আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড আফটারনুন। আজকে আপনাদেরকে শীতের সবজি রান্না করে দেখাবো। তার ভিতরে আছে সিম, ফুলকপি, মূলো, টমেটো, আলু। কাঁচা টমেটো হইলে আরেকটু ভালো হয়, তবে পাই নাই। তো দেখাবো আপনাদেরকে কীভাবে সুস্বাদু রান্না তৈরি করতে পারেন। প্রবাসে বইসা বা বাড়িতে বইসা অনেকে আছে আমরা রান্না করতে মনে চাই, কিন্তু ভালো করে রান্না করতে পারি না, তার জন্য হয় না। বা বিশেষ করে আমার অনেক বোনেরা আছে, স্বামীকে চায় ভালো করে রান্না করে খাওয়ার জন্য, কিন্তু ওই একটা ভয়ে থাকে যে রান্নাটা কি টেস্টি হয় কি না। তো আপনাদেরকে দেখাইতেছি কীভাবে রান্নাটা টেস্টি হবে এবং কীভাবে রানলে আপনার রান্নাটা ভালো হবে। তো চলেন, লেটস গো। তো বন্ধুরা, তরকারিগুলো কাটা শেষ, একবারে ফ্রেশ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিছি। একদম হেলদি একটা খাবার তৈরি করবো, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। কিভাবে তা রান্না করবেন, কিভাবে রান্না করলে আপনার রান্নাটা খুব সুস্বাদু এবং কি দেখতে এত পারফেক্ট হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর রান্না আপনি নিজে করছেন। তো অবশ্যই দেখতে থাকেন, ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত দেখেন। একদম ফ্রেশ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তরকারিগুলো দেখতেই কত সুন্দর দেখেন। আর আপনি যদি মিক্স সবজি রান্না করেন তাহলে তো ওটার কোনো জবাবই আসে না। সব ধরনের সবজির টেস্ট একসাথে হয়ে খুব ভালো লাগে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে থাকেন। এই রুই মাছ দিয়ে রান্না করব সবজিটা। তো রুই মাছ গুলাকে ফ্রাই করার জন্য ফ্রেশ ভাবে ধুইছি। ধোয়ার পর লবণ দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে আপনার একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দিয়ে দিলে কি হয়, আপনার মাছটা ফ্রাই হওয়ার সময় একটু জাল জাল হয়, ভালো লাগে। কেন আমরা তো বাংলাদেশের একটু জাল জাল খাওয়া পছন্দ করি। তো গেল আপনার লবণ, তারপরে মরিচ। এখন হলুদ দেওয়ার পালা। হলুদটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মাছটা একটু সুন্দরভাবে মাখাইবেন। যেরকম দেখেন, এই যে আমি বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দরভাবে মাখাইতেছি। সুন্দরভাবে এভাবে হাতে কষলেই মাখিয়ে নিবেন, তাহলে মাছটার একদম আনাচে কানাচে সব জায়গাতে আপনার এই যে আপনি মরিচটা দিছেন, মরিচটা দেওয়াতে আপনার স্পাই বা জাল যেটাই বলেন, স্পাইসি জাল যেটাই বলেন, আপনার দেখেন মাছটা কিন্তু এখন মানে একদম সব জায়গাতে আনাচে কানাচে গিয়ে পৌঁছাইতেছে। আপনার মরিচ, হলুদ, তারপর আপনার কি বলে এই হলদি। তো দেখেন, এখন মাছটা ফ্রাই করার সময় মাছটার আপনার কালারটা খুব পারফেক্ট আসবে। একদম লাল লালে ভাব। দেখতেই মনে হচ্ছে আপনার ফ্রাই মাছ দিয়ে আপনার ভাত খেয়ে 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো দেখতে থাকেন, মাছগুলোকে ফ্রাই করব এখন। মাছগুলোকে ফ্রাই করার পরে তারপরে আপনার রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, মাছগুলাকে আমি ফ্রাই করতেছি। চুলাটা আপনি সবসময় মিডিয়ামে দিয়ে রাখবেন, নয়তো মাছগুলো পুড়ে গেলে আপনার আবার মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস খুব বিশেষ করে খেয়াল রাখবেন, যে মাছ যে বাছতেছি আমরা, এই তেলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যদি এই তেলটা দিয়ে আবার তরকারি রান্না করেন তাহলে কিন্তু তরকারিটা আপনার হেলদি হবে না। হ্যাঁ, দেখা গেছে যে তেলটা ফেলে দিলে এখানে অনেক টাকা লস হয়ে যেতে পারে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন হেলদি খাবার খাবেন তখন কিন্তু আপনি স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকলে আপনার যে এক্সট্রা যে ডাক্তার খরচটা ওইটা কিন্তু লাগবে না। তো আমরা কি করি, অনেকে আছে পোড়া তেলটাকে নিয়ে আবার তরকারি রান্না করি। যখন মাছটা ফ্রাই হইতে হইতে কিন্তু তরকারিটা তেলটাকে আপনার পুড়ে যায়। সেই তেলটা কিন্তু আপনার হেলদি থাকে না এবং কি পুষ্টিকর থাকে না, এটা সবটা আপনার ক্ষতিকর হয়ে যায়। তো তেলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা শেষ, এখন আমি তরকারি রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা জ্বালিয়ে দিলাম। আর যে মাছের যে এক্সট্রা তেলটা ছিল ওইটা কিন্তু আমি দিইনি। হ্যাঁ, আবার অনেকে বলতে পারেন আপনার পাতিল এত বড় কেন? কেন আমি একটু বড় পাতিলাতেই রান্না করি। আমরা 7-8 জন একসাথে খাই, তো দেখেন আমি কিন্তু পোড়া তেলটা দেইনি। পোড়া তেলটা না দেওয়াতে কি হয়েছে, আপনার এখানে জিনিসটা হেলদি হয়েছে। আর দেখেন, আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাইতেছি। দেখেন আমি কি জিনিস ইউজ করবো। এই যে দেখেন, এখানে কাঁচামরিচ, টমেটো, রসুন, পেঁয়াজ। তো আমি একটু জালটা বেশি খাই, এর জন্য কাঁচামরিচটা একটু বেশি দিলাম। আর এগুলোকে আমি এখন দিয়ে দিব। দেখতে থাকুন। এগুলোকে আমি দিয়ে দিতেছি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি রসুনটা যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু তরকারিটা আপনার স্বাদ হবে। তো সবসময় ট্রাই করবেন যে রসুনটা একটু বেশি দেওয়ার জন্য। তো সবসময় ট্রাই করবেন রসুনটা যেন সবসময় বেশি থাকে একটু। আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু চুলাটাকে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি। চুলাটা যদি আপনি হাই স্পিডে দিয়ে দেন তাহলে আপনার পেঁয়াজ গুলা বা রসুন গুলা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এর জন্য
আপনি চুলাটা মিডিয়ামে রাখবেন। তো দেখতে থাকুন বন্ধুরা, ভিডিও পুরাটা দেখবেন আপনারা যারা সুস্বাদু রান্না খেতে চান বা হেলদি খাবার খেতে চান। তো অবশ্যই দেখবেন ভিডিও পুরাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো আস্তে ধীরে হতে থাকুক এটা। আমি একটু অপেক্ষা করি, যখন একটু ব্রাউন কালার হবে তখন আমি ময় মশলাগুলো দিব। তো বন্ধুরা, কালারটা কিন্তু খুব পারফেক্ট আসছে। বেশি আপনার করা যাবে না, তাহলে পুড়ে যাব। দেখেন, এখন আমি কারি পাউডার দিয়ে দিতেছি। দিয়ে দিলাম কারি পাউডার। তারপরে দিয়ে দিতেছি আপনার হলুদের গুঁড়া। দেখতে থাকুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব আপনার জিরার গুঁড়া। জিরাটা আমি নিজেই রুমে আনা ফ্রাই করি, ফ্রাই করার পরে এটা বাজি। এটা তরকারিটাতে একটা খুব সুন্দর একটা গ্রান আসে। এখন দিয়ে দিতেছি আপনার একটু ধনিয়ার গুঁড়া। বাস, দিয়ে দিলাম। দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন, নিচে জানি না লেগে যায়। লেগে গেলে কিন্তু আপনার তরকারি টেস্ট থাকবে না। মশলাগুলো যখন আপনার পুড়ে যাবো তখন কিন্তু আপনার টেস্ট থাকবে না এটা। আপনি এখনই পানি দিয়ে দিবেন। তো আমি এখনই পানি দিয়ে দিতেছি, দেখতে থাকুন। দেখতে থাকুন বন্ধুরা, আমি এখনই পানি দিয়ে দিতেছি, এই যে দিয়ে দিলাম। যদি দেরি করি তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে আপনার তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ভালো করে বয়েল হবে, আমি কিন্তু গরম পানি দিয়ে দেই। আমি সবসময় গরম পানি ইউজ করি। গরম পানি দিয়ে দিলে কি হয়, এখন একটু চুলাটা আপনি হাই দিতে পারেন। এখন আপনি হাইতে দেন, কোনো সমস্যা নাই চুলাটা। তো দেখতে থাকুন। দেখেন, এই যে মাছগুলো, যে মাছগুলোকে আমি বাজিয়ে, দেখেন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে, একদম লাল লাল হয়ে। তো এখন আমি দিয়ে দিব যে সবজিগুলো নিছি আমি, এই যে সবজিগুলো দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ, অনেক সবজি, অনেকগুলা সবজি এখানে। তো আসলে শীতের সবজি কিন্তু খুব টেস্টি হয়। আমরা যারা শীতের মৌসুমে শীতের সবজি খাই, খুব ভালো লাগে। তো দেখতে থাকুন। এখন আপনি চুলাটাকে আমি হাই দিয়ে রাখছি। হাই দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কেন, এখন একদম পারফেক্ট টাইম হাই দিয়ে রাখার। তো আমি এখন দেখতে থাকুন। আমি এখন ডেকে দিব, তরকারিটা একটু নাড়া দিয়ে ডেকে দিব। তো সরি, আমি একটু ক্যামেরাটা ধরার একটু অসুবিধা হইতেছে, তার জন্য আমি নাড়া দিয়ে আবারও আসতেছি। তো আমার তরকারিটা প্রায় মাখা শেষ। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। হ্যাঁ, ঢাকনা লাগিয়ে দিলাম। দেখতে থাকুন, এক সাইডে আমার ভাত হইতেছে। এই যে আমরা অনেক ৭ জন একসাথে খাই, এর জন্য আমাদের একটু বড় পাতিলা দরকার। অনেকে বলতে পারেন এত বড় পাতিলা না, বড় পাতিলা হইলে আপনার সুবিধা হয় তরকারি রান্না করা। এখন প্রায় ২০ মিনিট পরে আমি এটাকে দেখতেছি কি অবস্থায় আছে। দেখেন, খুব পারফেক্ট একটা কালার আসতেছে। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, তরকারিটা যত কষাইবেন ততই কিন্তু টেস্টি হবে। অনেকে চিন্তা করে কি যে ময় মশলা বেশি দিলে বোধহয় টেস্টি হয় না। আপনার তরকারিটাকে কষানো হবে ভালো করে। তো অলরেডি আমার ২০ মিনিট হয়ে গেছে। আরও আপনার ২০ থেকে ২৫ বা ২০ মিনিটের মতন আরও কষাবো। ৪০ মিনিটের মতন আপনার তরকারিটাকে কষানো হবে। তাহলে কি হবে, তরকারিটা আপনার অনেক টেস্টি হবে, এমনকি হেলদি। তো দেখতে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকুন। দেখেন, প্রায় ৪০ মিনিট, টোটাল ৪২ মিনিট হয়েছে আপনার তরকারিটা কষাইছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তরকারিটা থেকে। এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। পানিটা গরম করছি, এই যে গরম পানি দিয়ে দিতেছি। তো দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখবেন তরকারিটা কত সুন্দর, একদম কি পারফেক্ট আসবে। মাছটা যখন মাছ ডালবো তখন দেখবেন কত একটা পারফেক্টলি দেখা যায়। মানে এত একটা সুন্দর গ্রান আসতেছে, মানে গ্রানে মোমো করতেছে কিচেনটা। তো দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখাইতেছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, একদম তরকারিটা মানে পানিটা দেওয়ার পরে ফুল স্পিডে দিয়ে দিছি। এখন আপনার মাছগুলো ঢেলে দিব। মাছগুলো যদি আগে দিয়ে দেন, আপনার একটা মাছের একটা ঘ্রাণ আছে, তরকারিটা থেকে যাই পুষাইব। দেখেন সুন্দরভাবে আপনার মাছটা সিরিয়াল দিয়ে দেন। আমি দিয়ে দিতেছি, দেখেন সুন্দরভাবে দিয়ে দিতেছি। একটু আপনার তরকারিটাও বয়েল হইতেছে, পানিটাও বয়েল হইতেছে, তার ভিতরে ঢেলে দিলাম। এখন আমি তরকারিটাকে একটু পারফেক্ট ডিজাইনে নিয়ে আসার জন্য আপনার টমেটোগুলো ইউজ করব। আমি সাইডগুলোতে দিয়ে দিব। আর আমার কাছে খুব ভালো লাগে, আমি তরকারি যখন নেই তখন কিন্তু ওই টমেটোগুলোকে আমি খাইতে আমার কাছে খুব ভালো লাগে। তো দেখতে থাকুন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হইতেছে।
আর যখন টমেটোগুলো একটু সফট হবে তখন কিন্তু দেখতে আরও অনেক পারফেক্ট দেখা যাবে। এখনও কিন্তু শেষ হয় না, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখন প্রায় টমেটোগুলো সফট হয়ে গেছে, মাছগুলো মোটামুটি একটা ভালো একটা ঘ্রাণ আসতেছে, মানে কি বলবো, মনে হইতেছে এখনই খাইয়ে ফেলি। তো দেখেন এখন আপনি ধনিয়া পাতাগুলো এগুলো দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা একটু ওইটার সাথে একটু সামান্য একটু যদি বয়েলড হয় তাহলে গ্রানটা আরো পারফেক্টলি আসে। তো দেখেন, দেখতে থাকুন, আমি একটু বেশি করেই ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা দিলে তরকারিটা একটা পারফেক্ট একটা গ্রান আসে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, মানে দেখেই মনে হতেছে যে একটু খাই। তো দেখতে থাকুন অবশ্যই। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর একটু বাকি আছে একদম। রান্নার শেষে ডিজাইনটা আরো একটু পারফেক্ট হবে। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, রান্না আমার শেষ। কত সুন্দর পারফেক্ট আসছে দেখেন রান্নাটা। আপনারা যদি এরকম পারফেক্টলি রান্না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মানে একদম গ্রানে মোমো করতেছে, দেখেন মাশাআল্লাহ। খুব ভালো লাগলো, আমার নিজের কাছে অনেক ভালো লাগে তরকারিগুলা। তো দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আরও আপনাদেরকে কমেন্টস করবেন কোন ধরনের রান্নার আইটেম আপনারা শিখতে চান বা দেখতে চান, আমি ওইগুলোই চেষ্টা করব।